আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাকে দেখছেন সবাইকে শীতের শুভেচ্ছা অভিনন্দন। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব যে জব সুইচ 2024 এর যে চ্যালেঞ্জগুলো বা আমাদের কি করতে হবে। বেসিক্যালি আমি এই প্রোগ্রামটা একটু চিন্তা করেছি আমাদের তরুণ প্রজন্মের জন্য। যারা পড়াশোনা করতেছে, জবে আসবে বা জবে আছে, ভালো করতে পারতেছে না। বা অনেকে আছে যে কোথায় যাবে, কি ধরনের জবে যাবে, কিভাবে এই জবটাকে টিকিয়ে রাখবে, সবকিছু মিলিয়ে আসলে যে একটা মানুষের একটা থাকে যে আমরা কিভাবে এই জায়গাটাতে টিকে থাকবো। কারণ প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন চ্যালেঞ্জ আসতেছে, নতুন নতুন টেকনোলজি আসতেছে। টেকনোলজির সাথে সাথে কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখতে হচ্ছে। যারা জবে আছে তারা টিকে থাকার জন্য কষ্ট করতেছে, যারা জবে নেয় তারা জবে ঢোকার জন্য চেষ্টা করতেছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু আসলে এখানে একটা চ্যালেঞ্জ আছে। তো যেহেতু আমরা দীর্ঘদিন এই জব মার্কেটে কাজ করে আসছি, বিশেষ করে আমার জায়গাটা একটু বলে রাখি যে আমি আসলে খুব আহ, ছোট জব থেকে উঠে আসি, যার কারণে একদম ওই জায়গা থেকে আসলে স্টেপ বাই স্টেপ আস্তে 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 আমার যে জার্নিটা, যে 23 বছর আমার কেরিয়ার যে জার্নিটা, এখানে আসলে দীর্ঘদিন আমি নিজেকে তৈরি করে করে এক একটা স্টেপ পার হয়েছি। এবং আল্লাহর রহমতে আপনারা সবাই জানেন যে আমি লাস্ট অনেকগুলো বড় কোম্পানির সাথে কাজ করার পরে এখন আমি ব্যবসা টেকনোলজি নিয়ে নিজের একটা প্রতিষ্ঠান দাঁড়া করেছি। কিন্তু আসলে দেশের একটা মানুষ হিসাবে বা এজ এ সিনিয়র হিসাবে বা দেশপ্রেম থেকে আমি আসলে এই প্রোগ্রামটা করছি। এখানে আমাকে এটা করলে আমাকে কেউ 10 টাকা এখন দিয়ে না, বা আমার এখান থেকে ওরকম কিছু হবে ওরকম চিন্তাও করি না। এটা শুধু দেশের মানুষের জন্য নিজের বিবেক থেকে, নিজের ইচ্ছা থেকে এই প্রোগ্রামগুলো আমি করি। যে আমার একটা কথায়, আমার একটা ইনফরমেশনের কারণে বা আমার একটা গাইডলাইনের কারণে যদি একটা ছেলে যদি তার কেরিয়ারে ভালো করতে পারে, সে জবে ফিরে আসতে পারে বা একটা ভালো জায়গায় যেতে পারে, আসলে এইটাই আসলে দিন শেষে আমার অ্যাচিভমেন্ট। আমি জানি এই দেশটা আমাদের, আমাদেরকে কাউকে না কাউকে এই দায়িত্ব নিতে হবে। তো সেই থেকে মূলত আমরা কেউ, অনেকেই আমার মতো এরকমই যার যার জায়গা থেকে, প্ল্যাটফর্মের থেকে সে এই জায়গাতে কাজ করতেছে। তো বিশেষ করে আমি তরুণ প্রজন্ম যারা পড়াশোনা শেষ করতেছে বা পড়াশোনায় আছে বা পড়াশোনা শেষ করে জবের ক্ষেত্রে একটু এলোমেলো অবস্থা আছে, তাদের জন্য মূলত আজকের আমার এই আয়োজনটা। এবং এটা মোটামুটি আমাদের চলবে। একেক দিন একেকটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব এবং জানবো। চেষ্টা করব আমি শিখার জন্য, চেষ্টা করব আপনাদেরকে আমি যা জানি তা শিখানোর জন্য। তো যারা আমার এই প্রোগ্রামটা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি নতুনদের জন্য আমি এটা বলব, যারা জব সেকার আছেন বা যারা এখন জবের জন্য চিন্তা করতেছে তাদের জন্য প্রথম যে জিনিসগুলো দরকার আমাদের, সেই জিনিসটা কিন্তু আমাদের প্রথম স্কিলটা দরকার। আমরা আসলে জেনারেল লাইনে পড়াশোনা করে থাকি বা কলেজ ইউনিভার্সিটিতে আমরা যেই লাইনে পড়াশোনা করে থাকি না কেন, সেখানে দেখবেন যে আসলে পড়াশোনা এবং জব ক্ষেত্রে এসে একটু গ্যাপ হয়ে যায়। বিশেষ করে আমাদের বাংলাদেশে আসলে এটা এখনো ওইরকম কোনো পড়াশোনার কারিকুলামের সাথে এরকম জবের যে জায়গাটা ইন্ডাস্ট্রি লেভেলে কারিকুলাম গুলো আসলে মিলে না। তো এই জায়গাটা অবশ্যই আমি সরকারকে অনুরোধ করব যে আমাদের নেক্সট যারা শিক্ষা ব্যবস্থা কর্ণধার হবে তাদেরকে আমি অবশ্যই বলবো যে আপনারা এই জায়গাটাতে একটুখানি অ্যালাইনমেন্ট করেই আপনারা আপনারা মানে আগে যান। আমি পড়াশোনা করতেছি একদিকে আর জব ক্ষেত্রে এসে পাচ্ছি আরেকদিকে। তো সেই ক্ষেত্রে আসলে এই জায়গাটাতে আমাদের খুবই একটা বড় সমস্যা হয়। অনার্স মাস্টার্স এমবিএ করে এসে যখন আমরা একটা কাজে ঢুকি তখন সে মনে হয় যে একটা সমুদ্রের মধ্যে পড়ে গেছে। তার ওইখানকার অ্যাসাইনমেন্ট, তার ওইখানকার যে পড়াশোনা, এটা অনেকটাই গ্যাপের মধ্যে পড়ে যায়। তো এই জায়গাটাতে আমরা যদি একটু মিলে করতে পারি সেই ক্ষেত্রে আমাদের সুবিধা। যারা পড়াশোনা শেষ করে আসে যেখানে যা শিখে আসছে তার কাজ ক্ষেত্রে এটা পেয়ে যাবে, তখন তার জন্য কাজটা খুব সহজ হবে। তো এর জন্য আমাদের প্রথম যেটা দরকার, আমাদের স্কিল দরকার। আমরা আসলে প্রথম চিন্তা করবো যে আমরা কে কোন লাইনে পড়াশোনা করতেছি। তো যেহেতু আমি আইটির মানুষ, আমি আসলে সবাইকে আইটির কথাটাই আমি আগে রাখবো যে আপনারা আইটিতে যারা আসতে চাচ্ছেন তারা আসলে জেনারেল লাইনে পড়াশোনা করলেও কিন্তু আইটির বিভিন্ন ট্রেনিং আছে, ট্রেনিং গুলো নিয়ে আপনারা আইটির দিকে আসতে পারেন। অথবা আপনারা যারা আইটিতে পড়াশোনা করতেছেন, সিএসসি ব্যাকগ্রাউন্ডের যারা বা ডিপ্লোমা করতেছেন, তাদের জন্য আমি বলবো যে আপনারা আগে তার আপনাদের স্কিলটাকে একটু ভালো করে ডেভেলপ করে নেন। আপনারা কলেজ ভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি কিছু এক্সট্রা কিছু
কাজটা শিখে নিজেকে তৈরি করে রাখুন, কারণ সামনের দিনগুলো আসলে খুব কঠিন। যারা চাকরি আছে তারা চাকরি হারাবে, কারণ আপনার চেয়ে ভালো স্কিলের লোক পাচ্ছে এই সেম বেতনে। তখন কি করবে ম্যানেজমেন্ট? তখন আপনাকে ছেড়ে ওই স্কিল লোককে, অথবা আপনি ৩টা কাজ জানেন, আরেকটা লোক একটা কাজ জানে, তখন দেখবেন যে একটা কাজ জানে তাকে আসলে ফেলে দিচ্ছে, এবং যে ৩টা কাজ জানে সে কিন্তু টিকে যাচ্ছে। তো এই জন্য আমাদেরকে আসলে একটুখানি, আমি বলবো যে আমাদের একটু মানে মাল্টি ট্যালেন্ট হতে হবে। আপনি দেখেন, আপনি যে কোনো লাইনে, আপনি অ্যাকাউন্টস চাকরি করেন, আপনি সেলসে চাকরি করেন, আপনি ইনভেন্টরি দেখেন, আপনি পারচেজ দেখেন, যেই দিকে জব করেন না কেন, বা আপনি অফিসিয়াল যে কোনো, আপনার কিন্তু কম্পিউটার কিন্তু আপনাকে জানতেই হচ্ছে। এখন এটা সময়ের দাবি। কম্পিউটারটা মানে এখন আপনাদের একদম এসেনশিয়াল হয়ে গেছে সময়ের জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বলব যে আপনারা কম্পিউটার স্কিলটা অবশ্যই নেন। মানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো হচ্ছে বেসিক নলেজ। এটা একদম এখন মানে সরে সরে কখন যেমন মানে আমরা প্রথমে শিখে নিতে হয়েছে আমাদের পড়াশোনার জন্য, আমরা এখন চাকরি যারা করব আমাদের এটা একদম জানতেই হবে। আপনার মাইক্রোসফটের যে ইয়েগুলো আছে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই জানতেই হবে, এর কোনো বিকল্প নাই। কারণ সময় একটা জিনিস টাইপ করা লাগে, সময় একটা জিনিস তৈরি করা লাগে, একটা একটা প্রেজেন্টেশন তৈরি করা লাগে। এটা আপনাকে একদম মানে কোনো ছাড় নাই এখানে। আপনাকে বেসিক এই জায়গাগুলো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। পাশাপাশি আপনি যদি কোনো সফটওয়্যার স্কিল যদি আপনি চিন্তা করে থাকেন যে আমি এই অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করেছি, আমি অ্যাকাউন্টিং এর উপর একটা কোর্স আমার করা আছে, সেটা বিভিন্ন ইনস্টিটিউট আছে, আপনারা যোগাযোগ করতে পারেন, এবং আপনারা বিভিন্ন কোম্পানির সাথে আপনারা কাজটা শেখার জন্য আসতে পারেন। যে আপনার এখানে এসএপি সফটওয়্যারটা আছে, আমি একটু শিখতে চাই, আপনার এখানে ওরাকল চালান, আমি একটু শিখতে চাই, বা আমার লোকাল যে সফটওয়্যার গুলো আছে বিভিন্ন কোম্পানির সাথে কথা বলে, স্যার আমি আপনার এখানে ৩ মাসে একটা ইন্টার্ন করতে চাই, আমি আপনার এআরপিটা আমি শিখতে চাই। যদি আপনারা এইভাবে যদি এই জায়গাটাতে যদি একটু আগায় যেতে পারেন, আমার মনে হয় যে এটা আপনাদের জন্য খুবই সহজ হবে জবের ক্ষেত্রে। কারণ এই জবের ক্ষেত্রটা আসলে আমি নিজে খুব কাছ থেকে দেখি। আমার মতো কাছ থেকে মানে কেউ এইরকম দেখেনি, কারণ আমি গ্রাম থেকে উঠে আসা একটা সাধারণ ছেলে। যার কারণে আমাকে শহরের অনার্স মাস্টার্স এমবিএ দের সাথে আমাকে রেগুলার ফাইট করে আমাকে কিন্তু এই জায়গাতে টিকে থাকতে হয়েছে। আমাকে ক্যারিয়ারে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি এখনো প্রতিনিয়ত পড়াশোনাতে থাকি, এবং এটা মনে হয় একদম আজীবন চালিয়ে যেতে হবে। আমি যেমন আমার জায়গাতে পড়তেছি, এবং আপনাদেরকেও চালিয়ে যেতে হবে। কারণ এখন একজন শিক্ষকও কিন্তু প্রতিনিয়ত পড়তে হয়, কারণ নতুন নতুন কারিকুলাম চেঞ্জ হয়। তারাও কিন্তু এই জায়গাতে কিন্তু নতুন নতুন যে জিনিসগুলো আসছে তাদেরকে এগুলো ট্রেনিং নিতে হয়। তো আমরা এই জায়গাতেও আমরা করব। আমরা নরমালি দেখি যে আমরা ডাক্তারি পেশায় যারা পড়াশোনা করে, আমি দেখি যে তারা ডাক্তারি পাশ করার পরে তাদেরকে ইন্টার্ন বাধ্যতামূলক করতে হয়। আমার মনে হয় আমাদের এই জায়গাটাতে আমাদেরকে বাধ্যতামূলক করে। সরকার যদিও এরকম একটা পরিকল্পনা নেওয়ার প্ল্যান করতেছে, আমার মনে হয় যে এটা খুব সবার জন্য দরকার। অবশ্যই অনার্স করেন, মাস্টার্স করেন, এমবিএ করেন, যে লাইনে পড়াশোনা শেষ করেন, আপনাকে অবশ্যই একটা ইন্টার্ন আপনার সাথে সাথে করে ফেলতে হবে। ৩ মাসে ৬ মাসে যত পায়। টাকা পয়সা কোনো ব্যাপার না। আপনি ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা, ২০,০০০ টাকা যা পান আপনি অন্তত ঢুকে যাবেন এই জায়গাতে। আপনি যখন এই বেসিক জায়গাটাতে ঢুকে যাবেন, তখন দেখবেন যে আপনার পরবর্তীতে এই ৫,০০০ টাকা আপনি পাচ্ছেন, এটাকে কখনো টাকা চিন্তা করবেন না। ৫,০০০ টাকা পাচ্ছি আমি, মাস্টার্স পাস না, এটা না। আপনি যে নলেজটা পাবেন এখান থেকে, ফিজিক্যালি যে এক্সপেরিয়েন্সটা আপনার হবে, এরপর দেখবেন যে আপনি ৫০,০০০ টাকার অফারে খুব সহজে পেয়ে যাচ্ছেন। কিন্তু আমরা বাবা-মারা অনেকেই চিন্তা করি কি, আমার ছেলেকে এত টাকা খরচ করে প্রাইভেট ভার্সিটিতে পড়াইছি, এখন ১০,০০০ টাকা অফার করে এখন আমার ছেলেকে কিভাবে দেই? আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমি বলব ভাই এই জায়গা থেকে সরে আসুন। আপনার ছেলেকে আপনি ১০,০০০ টাকা দিয়ে কোথাও জয়েন করান, এবং দেখবেন যে ৬ মাস পরে সে দেখবেন যে ৫০,০০০ টাকার চাকরিতে ঢুকে যাচ্ছে। কিন্তু আপনি যদি এই জায়গাতে না আসেন, তাহলে কিন্তু ওই ৫০,০০০ টাকার চাকরিটা কিন্তু আপনার জন্য আর অফার করবে না। তো অবশ্যই আমি এই জায়গাতে স্কিলের ব্যাপারটাকে আমি খুব আগায় রাখবো, যে আপনার যে লাইনে পড়াশোনা করুন না কেন, আপনার সফটওয়্যার হোক, হার্ডওয়্যার হোক, নেটওয়ার্কিং হোক, আমি আইটির মানুষ, আইটির গুলোই বলবো। আপনারা এখানে কিছু জিনিস আপনারা শিখে রাখেন, এবং আপনার কাজের জন্য এটা খুব কাজে লাগবে। এবং আপনি দেখেন, আপনি অ্যাকাউন্টস চাকরি করতেছেন, আপনার কম্পিউটার নষ্ট হয়ে গেছে, আপনি বারে আইটি লোককে ডাকবেন কেন? আপনি জানেন যে একটা কম্পিউটারে কি কি থাকে, একটা নেটওয়ার্কিং এ কি লাইন থাকে, বা একটা প্রিন্ট করবেন কাগজ, আপনি এটা কিভাবে করতে হয় এটা আপনি জানবেন। এই বেসিক নলেজ গুলো এখন আর কেউ আইটি কে ডাকে না। এটা আপনাকে নিজেকে করতে হবে, নিজেকে জানতে হবে। আমার মনে হয় যে এই জিনিসটা আপনাদের সবার জন্য অবশ্যই ভালো। আর যে এই জায়গাতে যতটা স্মার্ট হতে পারবে, দিন শেষে কিন্তু সে এগিয়ে থাকবে আরকি। তো আপনার স্কিলের জায়গাটা অবশ্যই আমি বললাম। আর ট্রেনিং এর জায়গাটা যেহেতু আমরা প্রাথমিকভাবে একটু শেয়ার করলাম, যে আপনি যেইটা নিয়ে আপনার পড়াশোনা করেন, এই ট্রেনিংটা আপনাকে কিছু নিয়ে রাখবেন। এটা আপনাদের জন্য অনেক আগে থাকবে। আমরা সফটওয়্যার, হার্ডওয়্যার, নেটওয়ার্কিং হোক, আমাদের প্রচুর মার্কেটে ট্রেনিং আছে। আপনারা এটা ৫,০০০, ১০,০০০, ২০,০০০, ৫০,০০০ অনেক ধরনের ট্রেনিং আছে, আপনারা নিয়ে রাখেন। আপনি যে লাইনে জব করেন না কেন, এই ট্রেনিংটা আপনাকে অনেক দূর আগায় নিবে, এবং আমার মনে হয় যে এটার বেসিক জিনিসটা আপনাদের সবারই দরকার। জব সেক্টর বাছাই করার ক্ষেত্রে এটা একটু আমার মনে হয় যে একসময় আসলে আমরা যখন পড়াশোনা করছি,
তখন কিন্তু আসলে আমাদের কোনো বড় ভাই ছিল না বা আমাদের কোনো এরকম গাইডলাইন দেওয়ার মতো কেউ ছিল না যে আসলে আমরা কোন লাইনে পড়াশোনা করে কোন লাইনে আমরা কোথায় যাবো এবং এই জায়গাতে গেলে আমাদের কেরিয়ারটা কেমন হবে এই জায়গাটা কিন্তু আমাদের বলার লোক ছিল না। আমার সাথে অবশ্যই আপনারা একমত হবেন যারা এখন যাদের বয়স 40 আপ, তারা চিন্তা করে আসলে তারা যে কোনো সাবজেক্ট নিয়ে এরকম কোনো না কোনো ভাবে এক জায়গায় পড়ে আছে এরকম পরে শেষ করে পরে আইসা জব ক্ষেত্রে এসে কিন্তু এখনো হাবুডুবু খাচ্ছে। আমি আমার নিজের দেখা অনেক ভাইকে আমি দেখছি তারা জেনারেল লাইনে বা জেনারেল সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করছে। আসলে আগে এটাতে আপনার দেখা যেত যে স্কুলের টিচার বা ইউনিভার্সিটির টিচার এগুলো হতো, তো এখন এর বাইরে যে যেতে পারবে আসলে তাদের ওই জায়গাটা খুবই কম। যার যার স্কিল দিয়ে হয়তো কেউ কেউ আগে গেছে, কিন্তু অনেকে আসলে এখনো পরে আছে যে 20-30 হাজার 50,000 40,000 টাকা স্যালারি এখনো পরে আছে এবং কুলুর বলদের মধ্যে খেটে যাচ্ছে, আসলে স্যালারি হচ্ছে না, ভালো হচ্ছে না। তো এই জন্য এই ক্ষেত্রে আইটি সেক্টরটা আমি মনে করি একটা গ্রোয়িং সেক্টর এবং এটা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও আগে যাচ্ছে এবং এই জায়গাতে আপনি যদি কাজ শিখেন জানেন আমার মধ্যে এখানে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা স্যালারি কোনো ব্যাপার না। এই জিনিসটা আমাদের জন্য একটা মোটামুটি একটা ভালো একটা স্টেবল জায়গা। আপনারা এই জায়গাটাতে আপনাদের মানে জব সেক্টরটাকে বাছাই নেন যে আপনারা কোথায় কাজ করবেন, কি কাজ করবেন এবং এই জায়গাতে আপনার ড্রিমটাকে সেট করে নিন। দরকার হয় প্রয়োজন হয় আপনারা যারা পরিচিত আছে, বড় ভাই আছে, তাদের সাথে আইটিতে আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আছি, যদি মনে করেন যে হ্যাঁ আমার সাথে কোনো পরামর্শ করা লাগতে পারে সেক্ষেত্রে আপনি আমার সাথে পরামর্শ করতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে সেই জায়গা থেকে সহযোগিতা করবো আমার যতটুকু স্কিল আছে। এরপর আপনার জবে যাবেন। আসলে আমাদের দেশে প্রচুর জব আছে। আমি জানি যে 8-9 লাখ এরকম মানুষ, শিক্ষিত মানুষ বেকার আছে। এটা যেমন আছে এবং মার্কেটে প্রচুর জবও আছে। কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? মানে এই যে আমার এই জবটা আছে, এই জবটাতে যে আমার এই স্কিল গুলো লাগবে, এই স্কিল গুলো কি আমার আছে? এই জায়গাটাতে একটু নিজেকে নিজে প্রশ্ন করে দেখবেন যে আমি দেখি যে প্রচুর জবের অফার আছে। আমার কাছে প্রচুর মানুষ লোক চায়। আমি আসলে দিতে পারি না। কারণ আমার কাছে যেই কোয়ালিটির লোক চাচ্ছে, যে ধরনের লোক চাচ্ছে সেই লোকগুলো কিন্তু আমি দিতে পারি না। দিতে পারি না এই জন্য যে ওনারা চাচ্ছে এই ধরনের স্কিল থাকতে হবে, আমি এই ধরনের স্কিল খুঁজে পাই না। আমাকে তখন এটাকে নিয়ে অনেক চিন্তা করতে হয়। আমার এখানে যদি ১০ জন চায় আমি তাকে একজনও ভালো ক্যাপেবল লোক আমি খুঁজে পাই না। তো এই জায়গাতে আমাদের অবশ্যই কোম্পানিগুলো যে জবগুলো আপনার সার্কুলার করে এই জায়গাতে আমাদের কি, কি স্কিল লাগে এই স্কিলগুলো আমাদের থাকতে হবে, জানতে হবে, শিখতে হবে, ট্রেনিং নিতে হবে এবং কি ধরনের কোম্পানিতে আপনি যাবেন এই কোম্পানিটা আপনাকে চুজ করতে হবে। আপনার পড়াশোনা যে লাইনে আছে ওই লাইনের সাথে মিলে একটা কোম্পানিকে চুজ করেন যে আমি সফটওয়্যার লাইনে ঢুকবো, আমি হার্ডওয়্যার লাইনে ঢুকবো, আমি নেটওয়ার্কিং লাইনে ঢুকবো, আমি কোডিং করব, আমি এখানে আমার ভিডিও এডিটিং এর কাজটা আমার ভালো জানা আছে, আমি গ্রাফিক্স এর কাজটা ভালো জানি, আমি সফটওয়্যারের ইয়াগুলো ডেভেলপমেন্টের কাজটা আমি ভালো জানি। তো যে যে লাইনটাতে তার স্কিল ভালো আছে আপনি এই ধরনের কোম্পানিগুলোকে চুজ করেন যে আমার এই কাজটা জানা আছে, তাহলে আমি এই কোম্পানিগুলো কোন কোন কোম্পানিগুলো আছে তাদের সাথে আমরা কাজ করি। মার্কেটে অনেক কোম্পানি পাবেন। একটু জবে যাওয়ার আগে এই জায়গাতে কোম্পানিগুলোকে একটু বাছাই করতে একটু সাবধান হবেন। কারণ আমরা অনেকে শো অফ করি। আমার এত এমপ্লয়ি আছে, আমার এত বড় অফিস আছে, এই আছে। কিন্তু দিন শেষে বেতনটা ঠিকমতো দিচ্ছে তো? বা দিন শেষে আপনার সুযোগ সুবিধাগুলো ওরা চিন্তা করতেছে তো? নাকি যারা এখানে আসতেছে ১ মাস পরে ২ মাস পরে তাদেরকে আবার ছেড়ে দিচ্ছে? এই জিনিসগুলো খুব সেনসিটিভ একটা জায়গা। কারণ এটাকে আপনি কাউকে বলতে পারবেন না গিয়ে যে আপনার এরকম, এরকম। কিন্তু এটাকে আপনাকে কোনো না কোনোভাবে বের করে নিতে হবে। আমার নিজের এক্সপেরিয়েন্স আমি অনেক জায়গায় ঠকেছি এই ধরনের কোম্পানির শো অফ দেখে। শো অফ দেখে গেলাম, পরে দেখা গেছে ৩ মাস পরে ছেড়ে দিছে। তো এই শো অফ কোম্পানিগুলোকে একটু চিনে রাখবেন। তাদের এখানে ভুলেও যাবেন না। ইন্টার্ন হোক আর যাই হোক, অন্তত যেখানে গেলে আপনি শিখতে পারবেন, জানতে পারবেন, ওই জায়গাতে যান। যারা সত্যিকার অর্থে ভালো প্রতিষ্ঠান, তারা এমপ্লয়িদেরকে সেই মূল্যায়ন করে, যারা আপনাকে অনেক দাম দিবে, আপনার পরিশ্রমটাকে আরো গুরুত্ব দিবে এবং আপনার ক্যারিয়ারটাকে গড়ে দেবে। আপনি গেছেন ৩ মাস পরে চলে আসছেন, এবার আবার একটা চাকরিতে যান, আবার যদি ৩ মাস পরে ছেড়ে দেন তাহলে কি হবে? আপনার নিজের মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। আপনার শিখার যে একটা ইয়ে আছে যে এই জায়গাটা নষ্ট হয়ে যাবে। আপনার চাকরির প্রতি যে আপনার একটা মন মানসিকতা আছে এটা নষ্ট হয়ে যাবে। এইজন্য যেকোনো কোম্পানিতে যাওয়ার আগে অবশ্যই ওইখানে কোনো এমপ্লয়ি থাকলে তাদের সাথে কথা বলে যান, তাদের খোঁজখবর নিয়ে যান। তাদের এখানে এমপ্লয়ি বান্ধব কিনা, এমপ্লয়িদের জন্য চিন্তা করে কিনা, সঠিক সময়ে বেতন বা সুযোগ সুবিধা দেয় কিনা, তাদের প্রোডাক্ট কেমন, মার্কেটে তাদের কি, কি প্রোডাক্ট আছে, কোথাও কত জায়গায় চলতেছে, ঠিকমতো চলতেছে কিনা, নাকি ওইখানে লেজে গোবর করে বসে আছে এবং আপনি যাওয়ার পরে আপনাকে দৌড়াবে যে কোথায় কি নিয়ে আসছেন, এগুলো কোনো সফটওয়্যার হলো এরকম বা কোনো হার্ডওয়্যার হলো বা এগুলো কোনো নেটওয়ার্কিং আইটেম হলো, এগুলো নিয়ে কোনো কাজ করে। এই ধরনের মানে বাজে কথাগুলো যেন আপনাকে না শুনতে হয়, এজন্য কোম্পানিগুলো সম্বন্ধে আপনি ভালো জেনে শুনে বুঝে ওই জায়গাতে জয়েন করেন। কারণ বারবার জয়েন করাটা আসলে সম্ভব না বা চাকরিও কিন্তু বারবার পাওয়া যায় না। এইজন্য
একটু দেখে শুনে ওই জায়গাতে আস্তে ধীরে জয়েন করেন যেন আপনি লং টাইম কাজ করতে পারেন। কোম্পানির প্রতি যেন আপনার রেসপেক্টটা থাকে এবং আপনি যেন দীর্ঘদিন এখানে কাজ করতে পারেন। আমরা দেখি অনেকে দেখি আবার উল্টাও হয় যে আবার ২ দিন পর জব সুইচ করে। যে আমার এখানে ২০,০০০ টাকা সেলারি দিচ্ছে, আরেক জায়গায় ২৫,০০০ টাকা সেলারি পাচ্ছি, আমি জব ছেড়ে দিচ্ছি। এই জায়গাটা ভুলেও করবেন না। কারণ কি একটা জায়গাতে ৫,০০০ টাকা বড় কথা না, কিন্তু আপনি একটা জায়গাতে একটু যদি অন্তত লং টাইম থাকতে পারেন, মিনিমাম ২-৩ বছর, ৪ বছর, ৫ বছর থাকতে পারেন। এটা কিন্তু কোম্পানির জন্য যেমন একটা বেনিফিট, পার্সোনালি আপনার জন্য বেনিফিট। আমি অবশ্যই আশা করব যারা এই জায়গাতে জবে আসতেছে বা জবের জন্য চেষ্টা করছেন তারা এই জায়গাটা একটু ধরে কাজ করবে। যে না, আমাকে ভালো কোম্পানি খুঁজে ভালো প্রোডাক্টের সাথে ভালো এনভায়রনমেন্ট এর সাথে আমি যাব এবং এখানে আমি একটু লং টাইম কাজ করব। এই জায়গাটা আমাদের জন্য খুবই দরকার। বিশেষ করে ২০২৪ সালটা কিন্তু আমাদেরকে অবশ্যই অনেকগুলো চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। এক হচ্ছে আমাদের প্রচুর মানুষ বেকার, শিক্ষিত বেকার ঘুরতেছে। তাদেরকে ফাইট করে নতুন যারা আছে তারা এখানে চেষ্টা করবে। অনেকে আছে, অনেক এক্সপেরিয়েন্স লোক মার্কেটে ঘুরতেছে চাকরির জন্য। তাদের সাথে আপনি ফাইট করে ঢুকতে হবে এবং দিন শেষে ওইখানে আসলে দেশের যে অবস্থা বা বৈশ্বিক যে সমস্যাগুলো চলতেছে, ওই জায়গাতে কিন্তু আসলে ব্যবসা-বাণিজ্যের জায়গাটা একটু চ্যালেঞ্জ। তো সেই কারণে এই চ্যালেঞ্জের মধ্যেও কেউ আগায় যাবে, তখন আমি মনে করি সেই জায়গাতে একজন আপনার আগায় আছে, সেই জায়গায় একজন যেন আপনি হন। এই জায়গাটাতে আপনারা খেয়াল করবেন। এর জন্য আপনাকে অবশ্যই মাল্টি ট্যালেন্ট হতে হবে। কাজের ক্ষেত্রে আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে, কমিটমেন্ট গুলো ঠিক রাখতে হবে, পরিশ্রম করতে হবে। এই জিনিসগুলো নতুনদের জন্য অবশ্যই মেনে চলতে হবে। আমি সবাইকে অনুরোধ করব, আজকে আমার যতটুকু নলেজ আছে আমি চেষ্টা করছি আপনাদেরকে শেয়ার করার জন্য। ইনশাআল্লাহ আপনারা সামনে এই জিনিসগুলো মেনে যদি চলেন, ২০২৪ সালের চ্যালেঞ্জ আপনার জন্য কিছুই হবে না। আমি চিন্তা করি যে আমি যদি ভালো করতে পারি, আমি যদি ভালো শিখতে পারি, আমি যদি ভালো জানি, এই চাকরিটা আমারই হবে, এই জায়গাটা আমারই হবে, এই কোম্পানিটা আমারই হবে। দিন শেষে আমরাই এগিয়ে থাকবো আরকি। তো সবাইকে অভিনন্দন আমার সাথে থাকার জন্য, এবং আজকে যারা আমার সাথে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে যারা আমার এই ভিডিওটা দেখবেন, সবাইকে অনুরোধ করব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের যে পরিশ্রমের জায়গাটা আছে এবং বিনয়ের সাথে সেই জায়গাগুলো ধরে আপনারা কাজ করে এগিয়ে যান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।